গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম লঙ্গুরডাং। আজকে আমাদের ট্রিপের শেষ দিন, আমরা আজকে বেরিয়ে যাব। তো আজকেই আকাশ একদম পরিষ্কার ঝকঝকে হচ্ছে, এই কদিন পুরো বৃষ্টি। তো আজকে বললো কাঞ্চনজঙ্ঘা দেখা যেতে পারে, কিন্তু আমরা একটু লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে। তাও একবার ট্রাই করি, আর যদি দেখতে পাই আপনাদেরকেও শেয়ার করব। চলুন। ও এই আমরা চলে এসেছি আমাদের সেই ভিউ পয়েন্টে, কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না। আসলে যে যে জায়গাটায় ঠিক পয়েন্টে দেখা যায় সেখানটায় মেঘ হয়ে রয়েছে। তো আমরা একটু ওয়েট করছি। এই কদিন পরে আজকে প্রথম সূর্য মামা বেরিয়েছে। আর একটু আগে আসলে পুরো সানরাইজটা দেখতে পেতাম। আমরা আসলে বুঝতে পারিনি যে আজকে এতটা ক্লিয়ার হবে। আপনাদের একটা 360 ভিউ দেখিয়ে দিচ্ছি। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে আমাদের ট্রিপের শেষ দিন। আর আজকে দেখো ওয়েদার এত ভালো। হ্যাঁ, ওইটা তোমাকে আবার আসতে হবে আর কি দেখার জন্য। তো সানরাইজটা কি তোরা দেখতে পেয়েছিস? তোরা তো আরেকটা হ্যাঁ वो थोड़ा बाद में कि देखा दे सकता है ना कंचनजंगा? थोड़ा बाद में कंचनजंगा तो आज देखते ना, ये जब मैं ढूंढना देखा थे। हाँ, देखते ना तो जब मैं छन में खुला भाव ना देख ठंडा में एकदम खुला खुला भाव में। हाँ इस तो घूम के देखता ये तो घुमा सकते हैं, देख। हाँ, ये तो पूरा फॉगी है। हां जी, फॉगी है। ओके, थैंक यू। এ কিরম দৌড়াচ্ছে ভাই! ও ওই গাড়ি ধরার জন্য। আচ্ছা, হ্যাঁ, ওখানে একটা গাড়ি রয়েছে। আমাদের সঙ্গে কথা হলো, ওনার ছেলে শিলিগুড়িতে। এই আমরা আবার ফিরে যাচ্ছি, সব মনের দুঃখে যে কাঞ্চনজঙ্ঘা দেখতে পেল না। ঠিক আছে, নেক্সট টাইম আবার হবে। দেখো একটা সবুজ রুমাল আছে, ওইটা বের করে আস্তে করে ভেতর দিকে দেখো। ও হো হা হা আহা হা आहा कोरा कागज था ए मन मेरा, लिख लिया मैं इस पे तेरा। आहा ফাটাফাটি লাভলি। মানিক তলার মোড়ে তুমি দাঁড়িয়ে কান ধরে, শুধু এদিক ওদিক চাও তবু বাস করে না পাও। বলো কার জন্যে, বলো কার জন্যে, বলো কার জন্যে। দারুন দারুন। সকালে এইদিকে এক্সারসাইজ হচ্ছে, এদিকে গান, আর এখানে চা। এই তো হাফ রয়েছে, এই যে হাফ। হ্যাঁ, কাচেরটা আমার। হ্যাঁ, একেই বলে ফিটনেস। হ্যাঁ, আমাদের একমাত্র তেনজিং নোরগে না হেনরি। সত্যি এই ভাইয়া दूध कलेक्ट করে নিয়েছে গ্রাম থেকে। कितना लीटर हुआ अभी इसमें? ज़्यादा तो नहीं, 32 লিটার। তো এটা নিয়ে এখন এই রাস্তা দিয়ে ভাইয়া সেই একদম উপরে পিচ রাস্তা যেখানে আমরা গেলাম, ওইখানে গাড়ি আসবে, ওখানে যাবে। ওকে, সত্যি এই হচ্ছে পাহাড়ি লাইফ। এগুলো হচ্ছে ইনস্ট্যান্ট গিজার। ইনস্ট্যান্ট ফলন ইনস্ট্যান্টের থেকে ওইটার দাম বেশি, অনেক দাম বেশি। ইনস্ট্যান্ট গিজার বেশি ভলিউমের হয় না। আমাদের গিজার ইঞ্জিনিয়ার সবাইকে বোঝাচ্ছে, সব আননোন পার্সনদের। কিন্তু এইগুলো আপনি 25-50 লিটারে পাবেন। আজকে আমাদের ব্রেকফাস্ট হচ্ছে, নিয়ে আসো।
এই আটা রুটি আর আলুর তরকারি, আর এর হচ্ছে স্পেশাল, এও আলুর তরকারি। স্পেশাল লোক, স্পেশাল আমাদের ক্যাপ্টেন তো আসলে গ্রুপ লিডার। তো আজকে আমাদের এখানে সফর শেষ হচ্ছে লঙ্গুরডাং। তো আবার পরে আবার নেক্সট টাইম কখনো হবে দেখা। আর রাজদীপের সাথেও আজকে আমাদের মোটামুটি সফর এখানেই সমাপ্ত। বুদ্ধিমান ভাইয়ের হোমস্টেতে রয়েছি। ওই ভাইয়ের যে ওনারা যে লোকাল গড পুজো করেন, কি নাম ভাইয়া? চুলাই বলতে আপলোক। আচ্ছা, এই হচ্ছে লোকাল গড, এবং ইনাদের এটার উপর এতটাই ফেথ যে আরেকবার বলুন, কালকে যেরকম বলছিলেন কি ये इतना आप लोग का फेथ है कि नहीं करेंगे तो बीमार पड़ जाता है आप लोग ना। मतलब ये हम लोग को मतलब ईयरली वन टाइम इसको मतलब ईयर में एक बार करना ही पड़ेगा। अच्छा, मतलब ये एक्चुअल में हम लोग उबावली उंडवली अच्छा ये बोलते हैं। अच्छा अच्छा। और भैया, और ये जो आपका जो होम स्टे का जो नंबर है, बुकिंग सिस्टम, जो आपका जो नंबर लिया वो फ़ोन करके बुक कर सकता है ना? और पास वो गूगल मैप भी है, उससे से भी कर सकते हैं। और इंस्टाग्राम और फेसबुक भी है सर। अच्छा, हाँ, सब हम दे देंगे। और आपका पर डे पर पर्सन कितना लेते हैं? पर हेड पर नाइट का हम लोग ले 1200 रुपया। 1200 रुपये का और एकदम सुबह ब्रेकफास्ट से एकदम रात डिनर शाम तक। और शाम को पकौड़ा भी है, कुछ स्नैक्स है, मोमो है, और टीवी मिलेगा इसमें। हाँ, यहाँ पे टीवी भी है, वाईफाई भी है। ओके, हाँ, इतना ऑफबीट प्लेस में भी अभी सब आप लोग कर दिया, बहुत अच्छा बात है। ओके, थैंक यू। आज तो हम लोग चला जाएंगे, दोबारा जरूर आएंगे। और एक है आदमी जो चाहता है जिस घर में रहता है रूम में, तो थोड़ा सा चलने फिरने का थोड़ा सा जगह होने से, कंफर्टेबल ज़्यादा होने से वो अच्छा लगता है। वही बोला था मैंने, वो मतलब ना, आपका जो ऊपर का रूम है एकदम बहुत बढ़िया है, वो एकदम बहुत अच्छा है, वो जैसे चाहिए हो जाएगा। अभी तो नया नया खुला है, एकदम हो जाएगा। हाँ, इंटरेस्टिंग होगा, वो चाहेंगे कि आएगा उस ये है। और बाकी सब तो ठीक है हम लोग का। चलो बाबू, चलो, चलोगे? बैठो, तुम बैठो। अच्छा, धीरे 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 धीरे, हाँ, बैठो बैठो। ওর ওটাই মজা, মানে ফেলে দিলেই মজা আর কি। আজকে বেরিয়ে পড়েছি হোমস্টে ছেড়ে, এবার আমরা সোজা এনজেপি আজকে। তো আমরা বলেছি ড্রাইভারকে মিরিক হয়ে যেতে, দেখা যাক। আমাদের টিম সব রেডি হয়ে চলে আসছে, ওই গাড়ি অনেকটা উপরে। দুটো দিন আমাদের খুব ভালোই এখানে কাটলো, দারুণ এনজয়। শুধু কাঞ্চনজঙ্ঘাটা দেখা গেল না, নেক্সট টাইম আমরা আরেকবার ট্রাই করব। হ্যালো, বলছি 8 বলেছিল না, 8:30। চলো ফরিদা, চলো। হেভি লাগছে, টিম ফাটাফাটি টিম। আও ক্যাপ্টেন। এই আমাদের দুটো গাড়ি রাস্তাতে রয়েছে, এতটা আমরা ট্রেক করে এলাম হোমস্টে থেকে। একটা ওয়াগনার আর একটা টাটা সুমো। এই বাবা, রাস্তা এতটাই স্লিপারি, বাইক করে আসতে গিয়ে পড়ে গেল ভাইয়া। একটু বেশি স্পিডেই আসছিল ওরা। हम लोग को कोई जल्दी नहीं है, एकदम आराम से जाइए। हाँ, जल्दी एकदम धीरे धीरे। आपको कैसा लगता है बोलिए ना। हम बोलिए ना कैसा। ओके, दुग्गा दुग्गा করে আমরা জার্নি এবার স্টার্ট করে দিয়েছি। ऊपर में आज तो मेरा घर में आलू का এদিকে আমাদের পিছনে দুজন আছেন। ऑर्डर मिला वो अशोक भाई, तुमने ऑर्डर दिया ना? अशोक दिया, मेरा तो रेट महंगा पड़ेगा, लेकिन अशोक से तो
अभी तो बिजनबाड़ी होके ही जाना है, फिर उसके बाद कहाँ से घुसेंगे आप लोग? मेन रोड मैं दार्जिलिंग मेन टाउन में तो नहीं घुसेंगे, घूम स्टेशन पड़ेगा ना? घूम नहीं पड़ेगा। घूम भी नहीं पड़ेगा। अच्छा, वहाँ जाके डायरेक्ट आप वो सुखिया पुकरी उधर से घुसे? पहले आप लोग का पड़ेगा लेप्चा जगत। अच्छा, लेप्चा जगत। अच्छा, उसके बाद सुखिया पुकरी, उसके बाद सीमाना बॉर्डर नेपाल। अच्छा, सुखिया पुकरी सीमाना। अच्छा, ओके, ठीक है। और कब बजे उठते हैं आप लोग? 4:30। 4:30। अच्छा, तो गल्प से काम खत्म। काम खत्म। हाँ আবার আছে ছাগল আছে তিনটা। ছাগল আছে, গরু ইয়াক আছে কি? রবদি সাহারা, রবদি সাহারা, জবাব কিছুই না দিতে পারি না, শুধু আমি শুধু হারা, আমার প্রশ্ন করেনি ধ্রুব তারা, আর কত কাল আমি রবদি সাহারা, রবদি সাহারা। जाने वाला है, हो सके तो इसमें जिंदगी बिता दो, पल जो ये जाने वाला है, हो आने वाला पल जाने वाला है। एक बारी हूँ मिली मासूम हंसी कली, एक बारी हूँ मिली मासूम हंसी कली, ओ खिलते हुए कहा खुशबाश में चली, थोड़ा सा हंसा के थोड़ा सा रुला के, पल जो ये जाने वाला है, ओ हो आने वाला है। হৃদয় দিয়েছো দোলা, ফুলবাজার ব্রিজ না? ফুলবাজার আমরা যে এলাম, এই যে পূর্ববাজার লেখা আছে, আই লাভ পূর্ববাজার। ফুলবাজার কোথাকার? अरे रिवर का नाम क्या है? रंगीत। রঙ্গিত রিভার। ना जामुनी गांव का नाम है। রঙ্গিতই আছে। রঙ্গিতই আছে। और ये रास्ता का नाम क्या है? जे रास्ता से जा रहा है अभी, इस रास्ता का नाम? हाँ, মালগুন। दिल्ली মানেভূম। मानेभूम। হ্যাঁ, তুমি গেছিলি নাকি সকালে? একটা উঠলাম। আমরা এখন বিজনবাড়ি থেকে সুকিয়া পুকুরির দিকে চলেছি। हाँ, लोकल गाड़ी। দাঁড়াতে পারবে না। প্রচুর বড় খাবার দায় সব দাঁড়িয়ে আছে। একটুখানি দাঁড়িয়েছি, অনেকক্ষণ একটানা জার্নি হচ্ছে তো, এই জায়গায় একটু দাঁড়িয়েছে সবাই, একটু জল টল খেলো, ফ্রেশ হয়ে নিচ্ছে। আর এখানে রাস্তার পাশে প্রচুর ফার্ন গাছ। আমরা এখন
লেপচা জগতে গিয়ে আবার দাঁড়াবো। চলো। দুটি চা ময়ূর পঙ্কিমে হয়ে যা ছুটে যা। দূর থেকে দূর আরো সুদূরে নীল ঘন নীল। এই আমাদের গাড়ির পাংচার হয়ে গেছে, ড্রাইভার বুঝতে পারেনি। এই ব্যাস এখন আবার দাঁড়াও, যদিও স্টেপ নিয়ে আছে। দেখা যাচ্ছে তো গাড়ি আছে এই লেপচা জগতের এখানে, এখানে আমরা আর উপরে যাচ্ছি না। দেখি কি যাবি উপরে? ও যাবে না। আর মেঘ তো গিয়েও লাভ নেই, কিছু দেখতে পাবো না। মেন ব্যাপার হচ্ছে এটা। এইখানে যা দেখছিস ওই ভেতরে গিয়ে ওই তাই দেখবি। হ্যাঁ আচ্ছা, হাইড্রোলিক চাক। ভাইয়া টায়ার চেঞ্জ করছে এখন। এই গাড়ি আসছে। আমরা এখন সুকিয়া মার্কেট দিয়ে যাচ্ছি। যারা সান্দাকফু যেতে চাও তাদের জন্য এই মানেভঞ্জন ডান দিকে 7 কিলোমিটার। কারণ সান্দাকফু যেতে ট্রেকিং করতে গেলে এই মানেভঞ্জন থেকেই স্টার্ট করতে হয়। আর যারা গাড়িতে যায় তারা মানেভঞ্জন থেকে ল্যান্ড রোভার ভাড়া করে তারপর যেতে হয়। এখন আমরা সুকিয়া মার্কেটে আছি। আমি তো বললাম এই সীমানাতে কোনো টাওয়ার পাবি না, কারণ আমি যখন মানে গুগল ম্যাপ দেখছি কিচ্ছু নেই, ওই জিও টাওয়ার পাবো না, কিচ্ছু নেই। সীমানা বাজারে জিজ্ঞেস করে গেছি। আমরা চলে এসেছি নেপাল বর্ডার, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল আর নেপালের সীমানার মধ্যে। এখানে এসে পৌঁছেছে। এখানে আমরা একটু চাটা খাবো, সে নেপালি গায়ের দুধের চা। আমরা এর আগেও এসেছি 2বার। তো আজকে আমার সব অফিস কলিগদের সাথে যে এসেছি, আমাদের ট্রেকিং টিম। চলো। হ্যাঁ প্রচন্ড ঠান্ডা এখানে। নেপালি গায়ে লিকার মিলেগা তো? লিকার কটা খাবে? বিশুদা কি খাবেন? দুধ চা খুব ভালো। বিশুদা একবার খেয়ে দেখুন। এই হচ্ছে নেপাল, পুরোটাই নেপাল পাহাড়, ওই নেপালের ভিলেজ। ওটা নেপাল তো? নেপালের কি জায়গা ওটা? ইলাম জায়গার নামটা আমি জানি না। চলো সবাই একটু মার্কেটিং করে নিচ্ছে। আগে চাটা খেয়ে নে। ভালো চেকিং হয় না, এই যে এখানটা নেবে, এই জায়গাটা হচ্ছে পশুপতি বর্ডার। এখানে পশুপতি মার্কেট, ডান দিকে এখান থেকে আধার কার্ড দেখিয়ে ভেতরে যাওয়া যায়। রাস্তাও ভালো। ওই চা আজ পর্যন্ত পাইনি। ওই চালসা আছে না সুদীপ, চালসা, ওইখানে টাটা বাতাবাড়ি জটলি হোটেলে এখানে লাঞ্চ করবো আমরা। আর এখান থেকে বোকার মোনাস্ট্রি আমরা এর আগে ঘুরেছিলাম। এটা দিয়ে সোজা যাওয়া যায়, খুব সুন্দর। এদের ওই হোটেলে থাকারও ব্যবস্থা আছে, লজিং ফুডিং দুটোই রয়েছে। চলুন, ভেতরে রেস্টুরেন্টও রয়েছে। আমরা লাঞ্চের জন্য ঢুকেছি, এখানে অর্ডার দিয়ে নিচ্ছি। আচ্ছা, এখানে বুফে সিস্টেম রয়েছে, 500 প্লাস জিএসটি। আপনারা যদি বুফে সিস্টেম নিতে চান সেই ব্যবস্থা আছে। আবার যদি আলাদা আলাদা করে মিল নেওয়া যায় সেরকম এখানে রয়েছে আলাদা আলাদা চার্ট। আচ্ছা, এইটা হচ্ছে এনাদের কাউন্টার।
দাদার নামটা কি? दीपेंद्र प्रधान আপনাদের তো বুফে সিস্টেমও আছে আবার থালি সিস্টেমও আছে। আচ্ছা, ভেজ থালি কত? वेज थाली पड़ेगा 420 रुपये। 420 रुपये। ওর মধ্যে কি কি আছে মোটামুটি? पनीर टिक्का मसाला, आलू दम, दाल मखनी रहेगा, 2 मिनी नान रहेगा। আচ্ছা, আর চিকেন থালি? चिकन थाली में आपका वही चिकन टिक्का मसाला रहेगा और सेम रहेगा थाली। সেম रहेगा। আর এই বুফে সিস্টেমে কত আছে? 500 प्लस GST। 500 প্লাস জিএসটি। আর আপনাদের ওপেন কটা থেকে কটা থাকে? अभी स्टार्ट 6:30 से 9 बजे तक ও रहेगा। সকাল 6:30 থেকে রাত 9টা অবধি। ওকে, থ্যাংক ইউ। এটা হোটেল, রেস্টুরেন্ট, বার, আর এটা হচ্ছে লজিং থাকার জন্য। আর এদের সব ওয়াইন কাউন্টারও রয়েছে। এই হচ্ছে রিসেপশন। আপনাদের আর কি রেস্টুরেন্টে আমরা খাচ্ছি, তা ওখানে বললো যে আপনাদের থাকারও ব্যবস্থা আছে আর কি হোটেলে। তা মোটামুটি এমনি ডাবল বেডরুম আপনাদের কীরকম রেট? আচ্ছা আচ্ছা, আমাদের ইউটিউব চ্যানেল আছে আর কি, ব্লগে। ঠিক আছে, একটা কার্ডও দিয়ে দিন। আর আপনাদের এমনি বুকিং সিস্টেম কি আছে? ফোনে বুকিং হবে, ফোনে বুকিং করলেও হবে। আচ্ছা, আমাদের মিরিকে একটা, দার্জিলিং দুটো, আর সিকিম গ্যাংটকে একটা। ও গ্যাংটক আছে। আচ্ছা, একটা কার্ড দিয়ে দেবো আপনাকে। হ্যাঁ হ্যাঁ। নেক্সট টাইম যদি বুকিং করলে আপনি ফোনের মধ্যে বুকিং করলেও হবে। ফোনে বুকিং। আর এমনি অ্যাডভান্স কিছু করতে হয়? আচ্ছা, কতটা করতে হয়? 50% অ্যাডভান্স করতে হয়। আর ধরুন কোনো কারণে আসতে পারলো না, যে ক্যান্সেলেশন পলিসি আছে, বা ওটা পরে অ্যাডজাস্ট হয়, এরকমও আছে? ওকে, থ্যাংক ইউ। আমাদের খাবার এসে গেছে, আমাদের পরিবেশন করব। রাইস রয়েছে, মিক্স সবজি আর ডিম কারি, এই অর্ডার দেওয়া হয়েছে। এগুলো সব আলাদা আলাদা করে, ওগুলো মেনু কার্ডে রয়েছে, আমরা পরে ওটা দেখে নেব। আমাদের লাঞ্চ হয়ে গেছে, এখন সব লেকের দিকে যাচ্ছি। তো এখানে লেকের কাছে সব মাছকে খাওয়ানো হচ্ছে। হ্যাঁ ধরে, রাত্রে অনেকে চুরি হয় বললো। আমরা মিরিক লেকের ভেতরে এবার এন্ট্রি করব, পার্কের ভেতরে। এখানে এদের ট্যাক্সি স্ট্যান্ড রয়েছে, এখান থেকে বিভিন্ন জায়গায় যাওয়া যাবে। হ্যাঁ, আর এখানে সব ড্রেস ভাড়া পাওয়া যায়, এখান থেকে সব পাহাড়ি ড্রেস ভাড়া নিয়ে করা যাবে। এটা হচ্ছে এন্ট্রি। টুকটাক মার্কেটিংয়ের জন্য সব ঢুকেছে। ওই টুপি টাইপেরই, বাচ্চাদের সে মাথা পরা না। কোথায় গেল? खोलिए मत, हाँ खोलिए मत, खोलिए मत। यहाँ से जो है यही है। हाँ नहीं खोलो। ये ग्रीन का ग्रीन है, ये ग्रीन का ग्रीन है, येलो का येलो है। येलो है। ওই যারা ওপাশে যেতে চায় আই লাভ মিরিকের জন্য, ওই সামনে ব্রিজ রয়েছে, ওটা দিয়ে গিয়ে জঙ্গল দিয়ে ট্রেক করে অতটা যেতে হবে। আমরা যাইনি, যেহেতু আমাদের ট্রেনের টাইমের ব্যাপার আছে। আর এই সামনে পার্ক রয়েছে, বাচ্চাদের টিকিট কেটে ঢুকতে হবে। এইখান থেকে পশুপতি ফটক 14.9 কিলোমিটার, সান্দাকফু যাওয়ার রাস্তা আছে এখানে, ভায়া সুকিয়া 64.7 কিলোমিটার, আর দার্জিলিং 45।
টিমলিং টি গার্ডেন যে ভিউ পয়েন্ট ওখানে চলে এসছে, একটু ফটো সেশন করবে সব। এখানেও একটা রয়েছে হোটেল প্যারাডাইস পয়েন্ট। এই আই লাভ মিরিক ভিউ পয়েন্ট, টিমলিং গার্ডেন। হ্যাঁ একদম অবশ্যই। হচ্ছে টিংলিং ভিউ পয়েন্ট, আই লাভ মিরিক। আমাদের সাইট সিন হয়ে গেল, এবার আমরা এনজেপি স্টেশনের দিকে এগোচ্ছি। 8:30টায় ট্রেন আমাদের পদাতিক এক্সপ্রেস, ওটা ধরে কালকে আমাদের গো টু হোম। গুড মর্নিং বাঙালি ধাবা, বহুক্ষণ ধরে শান্ত। আমরা সমতলে চলে এসেছি, পাহাড় ছেড়ে একদম। একটু মন খারাপও লাগছে, হবে আবার পরে নিশ্চয়ই। যারা বর্ডারে ডিউটি দেয় তারাই তো মিলিটারি বলি আমি। রিজার্ভ থাকে তো, অনেক অনেক রিজার্ভ থাকবে না, এদের জায়গায় রিজার্ভ থাকে বলে ক্যাটাগরি, সেগুলো হচ্ছে সশস্ত্র সীমা বল, এরা বর্ডার সিকিউরিটি দেয়। আবার সিআরপিএফ বা যে সেন্ট্রাল রিজার্ভ, ওই রাস্তায় চলে আসবে। এইটা দিয়েই এসছিলাম, যেবার ওই মাটিগাড়ার পিচটা খারাপ ছিল, নৌকাঘাটে সোজা শিলিগুড়ি, ডান দিকে জলপাইগুড়ি, ঠাকুর পঞ্চানন চক। আমরা কোন দিক দিয়ে এসেছি? সোজা 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 এগিয়ে দিয়েছি আসলে। হ্যাঁ হ্যাঁ, ওই যে বন্দে ভারতে এসে এখানে থেকে যাবে, ওই সরববাবু। হ্যাঁ হ্যাঁ, সকালবেলা গাড়ি করে চলে যাবে পুরো। হ্যাঁ মানে এখানে এক রাতে হোটেল ভাড়া বেড়ে যাবে। হ্যাঁ, চলে এসেছি আমরা আমাদের ডেস্টিনেশন পয়েন্ট এনজেপি, নিউ জলপাইগুড়ি জাংশন। এই আমরা এনজেপিতে পৌঁছে গেছি, নিউ জলপাইগুড়ি স্টেশন। সবাই গাড়ি থেকে লাগেজ নামিয়ে যে যার নিয়ে নিল। এখন আমরা ওই প্ল্যাটফর্মে গিয়ে বসবো, কারণ আমাদের পদাতিক এক্সপ্রেস 8:30-এর টাইম। চলুন, এখানে এক্সকেলেটর রয়েছে স্টেশনে যাওয়া। আমরা একটু চা খেয়ে নিচ্ছি আগে। গৃহাম ফুড অ্যান্ড হোটেল প্রাইভেট লিমিটেড। চা খেতে মুড়ি খাচ্ছে, এখনো ট্রেন প্রায় 2 ঘন্টা দেরি। এখান থেকে আইআরসিটিসির ফুড প্লাজা থেকে আমাদের ডিনারটা অর্ডার দিয়ে দেওয়া হবে বা নিয়ে নেওয়া হবে ট্রেনে। রাতের
ট্রেনে খাওয়া হবে। আমাদের ট্রেন 3 নম্বরে দিয়েছে, পদাতিক এক্সপ্রেস। হ্যাঁ, ওটা কি বন্দে ভারত? ভারতের একটা নতুন কোচ। এই হচ্ছে বন্দে ভারত ট্রেন, একদম বন্দে ভারত এক্সপ্রেস, নতুন কোচ, নতুন কালার। ট্রেন ঢুকছে। হ্যাঁ, ট্রেন ঢুকে গেছে প্ল্যাটফর্মে অ্যাডভান্স। 8:30-এ ঢোকার কথা, 8:24-এই ঢুকে গেছে, আর ছাড়বে 8:40-এ। আমাদের দুটো টিকিট আলাদা হয়েছে গ্রুপের থেকে, B6-এ পড়েছে আর ওদের B1 পড়েছে কোচ। আমাদের হয়েছে 24 আর আমার আর একজন কলিগ হয়েছে 27। যাই হোক, এখানে অনেক টাইম আছে, আমরা ধীরে সুস্থে উঠবো। প্রচুর ভিড়। ব্যাগটা ভেতরে ঢুকিয়ে দিন, বার করেছেন কেন ওটা? আমি যাবো না, বলছিলাম তো। তো বডি দেখাই তো সেলফি